ভোটের সময় আমরা কার হাতে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেবো সেটা সঠিকভাবে আমরা নির্বাচন করতে পারি না। ফলে আমাদের এই দুর্দশা। পুলিশ কর্তার স্ত্রীকে মাকে তুলে কি কর্যত ভাষায় আক্রমণ করলো, সে এখনও বুক ফুলিয়ে ঘুরছে। এখন তো ওই প্রাণী, আমি প্রাণী বলছি, ওই প্রাণীটাকে তখন জেলে রাখা দরকার। আয়না দেখাতে পারছি তো, শাসককে আয়না দেখাতে পারছি তো আপনার ভুল ভুল কীগুলো হচ্ছে। ওসব নটোরিয়াস ক্রিমিনালকে পাত্তা দিই নাকি। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মোদিজি আমার সামনে থাকলেও আমি তাকে স্যার বলেই সম্বোধন করবো, মমতা ব্যানার্জি আমার সামনে থাকলে দিদি বলেই সম্বোধন করবো। কিন্তু মোদিজি আর মমতা দিদি চরম আমার বিরোধী। অনুব্রত কাণ্ডে মুখে কুলুপ শাসক দলের। এবার সেই কাণ্ডকে আরেকবার উস্কে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি মুখ খুলেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও। তার কথায় উঠে এসছে বারবার শাসক দলের স্বজন পোষণের প্রসঙ্গ। কেবল অনুব্রত কাণ্ডই নয়, বাদ পড়লেন না তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সবার বিরুদ্ধেই সুর চড়ালেন নওশাদ। প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই। পাশাপাশি আইএসএফ বা নওশাদ সিদ্দিকী একটা বাংলার ট্রেন্ড তৈরি হয়ে গেছে। বারবার বিরোধিতা, কখনো ভালোবাসা দেখিয়েছেন। আজকে দাঁড়িয়ে যে বাংলার যে কন্ডিশন, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আপ টু মেডিকেল কলেজ, সব কিছু মিলিয়ে কোথাও মনে হচ্ছে 26-এর ইলেকশনের আগে সবটাই ভেস্তে যাচ্ছে। দেখুন, বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের হাতে সংবিধান একটা অধিকার দিয়েছে কি দেশ আর বা রাজ্যগুলো পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করে দেয়। পুলিশের ডিজি আছে সর্বোচ্চ পদে, কিন্তু সেই ডিজিকে পরিচালনা করবে কি মানুষ দ্বারা, জনগণ দ্বারা নির্বাচিত একজন, অর্থাৎ পুলিশ মন্ত্রী সেটা পরিচালনা করবে। ঠিক একইভাবে হেলথ ডিপার্টমেন্ট চলছে, হেলথের সচিব আছে, কিন্তু সেই সচিবকে আবার কন্ট্রোল কে করে? হেলথ মিনিস্টার। তো এক কথায় বলার আমার বক্তব্য যে যেগুলো দেখছেন যে অন্যায় অনাচার যেগুলো যা হচ্ছে, এগুলো হচ্ছে এইগুলোর হাত থেকে যদি নিরাসন পেতে চায় বাংলার মানুষ বা দেশের মানুষ, তাহলে দরকার হচ্ছে সরকারে যা সংবিধান পরিচালনার দায়িত্ব তথা সরকার পরিচালনার দায়িত্ব সঠিক লোকের হাতে তুলে দিতে হবে। আমাদের এইটা হচ্ছে সমস্যা। আমরা সারা বছর চিৎকার চেঁচামেচি করলেও ভোটের সময় আমরা কার হাতে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেবো সেটা সঠিকভাবে আমরা নির্বাচন করতে পারি না। ফলে আমাদের এই দুর্দশা। নাহলে ভাবতে পেরেছেন পুলিশ কর্তার স্ত্রীকে মাকে তুলে কি কর্যত ভাষায় আক্রমণ করলো, সে এখনও বুক ফুলিয়ে ঘুরছে। এখন তো ওই প্রাণী, আমি প্রাণী বলছি, ওই প্রাণীটাকে তখন জেলে রাখা দরকার। যে তিহার জেলের ভাতকে শুধরাতে পারেনি তাকে জেলের মধ্যে রাখা দরকার। আমি কোনো দিনের জন্যই রাজনীতির, আমার স্বল্প সময় আমার রাজনীতি, কিন্তু একটা শব্দ এমন বলতে পারবেন না যে শব্দটা রাজনৈতিকভাবে বা আমি বিরোধিতা করতে গিয়ে অশ্লীলতা বা কারো অসম্মানজনক আমি শব্দ বলেছি। আমি সবসময় চেষ্টা করি সৌজন্যতা রাজনীতি করা। বিরোধী করতে হবে, বিরোধী দলে আছি, রাজনৈতিকভাবে বিরোধী করব, গঠনমূলক সমালোচনা করব, গঠনমূলক বিরোধী করব, সেটা আমি করে যাই। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় যে অবাঞ্ছিত মন্তব্যগুলো আসে, সত্যি সে দুর্ভাগ্য আমাদের। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যে বাংলাকে আমরা বিনয় বাদল, যে বাংলাকে রবি ঠাকুর, যে বাংলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে বাংলাকে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, যে বাংলাকে কাজী নজরুল ইসলাম সহ বাংলার আইকন দিয়ে বাংলাকে আমরা চিনি, সেই বাংলাতে এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা এবং যে কচলাকচলি শব্দের যে চালাচালি, এটা বন্ধ হওয়া দরকার। আরেকটা বিষয় দাদা, আপনি এমএলএ, রানিং এমএলএ, পাবলিকের ম্যান্ডেটে জিতে এসেছেন। সেখানে দাঁড়িয়ে একটা এমএলএকে কলকাতা পুলিশ কলকাতার রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে জেলে ঢুকিয়ে দিল, 42 দিন জীবনে একটা অন্ধকার দিন লাগিয়ে দিল। অথচ এই অনুব্রত মণ্ডল কেন? এরকম অনেক অনুব্রত মণ্ডল আছে যাদেরকে 9 দিন পার হয়ে যাওয়ার পরও তুলে আনতে পারে না। হরিয়ানা থেকে আইনের ছাত্রীকে, তাকে অ্যারেস্ট করছে, কলকাতা হাইকোর্টে 10,000 টাকা বেল বন্ড দিতে হচ্ছে। কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে সবটাই শাসক দলের জন্য চরম অন্যায় করলেও সেটা ক্ষমা, সেই সময় পুলিশকে সক্রিয় দেখা যায় না, আর বিরোধীদের জন্য ছোট ছোট বিষয়গুলোতেও সক্রিয় হয়। মাঝখানে শোনা যাচ্ছিল আপনি তৃণমূলে আসবেন, আপনাকে অনেক টাকার অফার দিয়েছে। দেখুন, আমি একটা কথা বলছি, ওটা সম্ভব নয় আমার পক্ষে। মানুষের ম্যান্ডেটে আমি এসেছি বিধানসভায়, 5 বছর থাকবো। 5 বছর তাদের বিশ্বাসকে আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। টাকার অফার পেয়েছিলেন, অনেক কিছু ছিল, সেটাতে আমাকে সেটা কিনতে পারবে না। আমার কাছে মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস, ভরসাটা অনেক বড় জিনিস, মিনিস্ট্রি, টাকা পয়সা থেকে। কোন দপ্তর দেবে সেটা সবটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা উচিত নয়। 26-এ অনেকে বলছে নাকি 26-এ এই আইএসএফ এর ঘরে নাকি পদ্ম ফুল বা তৃণমূলের ফুল, যে কোনো একটা ফুল নাকি। অনেকে অনেক গল্প শোনাচ্ছে। আমি যখন 21-এ প্রথম নির্বাচনে হয়ে এসেছিলাম, অনেক গল্প শুনিয়েছিল, 5 বছর পার করতে চলেছি।
তো গল্প শুনিয়ে আমাকে লাভ হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি নিজে বিধায়ক হিসেবে, বিরোধী একজন বিধায়ক হিসেবে সত্যি সাকসেস? অবশ্যই কিভাবে? আয়না দেখাতে পারছি তো, শাসককে আয়না দেখাতে পারছি তো আপনার ভুল কীগুলো হচ্ছে। এটাই তো আমার জন্য বড় মমতা জিনিস। বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার মিটিং, বিরোধী দলনেতার সাথে মিটিং, এই সব না, বিরোধী দলের সাথে আমার মিটিং হয়নি। সবটাই কি মানে ফেক? না, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে একবার না 100 বার মিটিং করতে হবে। সেটা কি শুধুমাত্র দলের জন্য না? না, দলের জন্য কোথায়, আমার বিধানসভার মানুষের জন্য, দলের জন্য নয়। শওকত মোল্লা তো বলছে আপনাকে ঢুকতে দেবে না। ওসব নটোরিয়াস ক্রিমিনালকে পাত্তা দিই নাকি? আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাহলে আমি কেন একটা সামান্য 294টার মধ্যে একটা বিধায়কের বিরুদ্ধে আমি কথা বলে সময় নষ্ট করবো? নটোরিয়াস হুলিগানস বলেছেন, অথচ সামনাসামনি যখন দেখা হয়েছিল আপনি কিন্তু বলেছিলেন যে এই দাদার দেখানো পথ দিয়ে আমরা চলব। না, কথা মোটেও বলিনি, আমি দাদা বলে সম্বোধন করেছি। আমি হ্যাঁ, আমি একদম আমার যে চরম বিরোধী তাকে আমি দাদা বলে সম্বোধন করি, নাহলে স্যার বলে সম্বোধন করি। এটা আমার রুচি, এটা আমার পারিবারিক, আমার একটা শিক্ষা। মোদিজি আমার সামনে থাকলেও আমি তাকে স্যার বলেই সম্বোধন করব, মমতা ব্যানার্জি আমার সামনে থাকলে দিদি বলেই সম্বোধন করব। কিন্তু মোদিজি আর মমতা দিদি চরম আমার বিরোধী, আমার সমাজের বিরোধী। তো পরিবারে যে ল্যাগেসি আছে সেটা থেকে দাদা সম্বোধন এমনি বেরিয়ে যাবে। তা বলে এই নয় তাকে মাথায় তুলে নাচবো। আপনাদের মতো মিডিয়ার মানুষ সামনে দাঁড় করিয়েছে, দাদা বলেই সম্মান দিতে হয়েছে। কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল তো নটোরিয়াস ক্রিমিনাল, আমি বলছি নি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড ক্রিমিনাল বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তুই বোম্বা দিস। দ্যাটস অল। থ্যাংক ইউ।